আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো এত সুন্দর একটা প্রোটেকশন, মেশিন প্রোটেকশন, মেশিন প্রোটেক্টর আর কি, মেশিন প্রোটেক্টর অথবা ফেস প্রোটেক্টর বলা যায়। আমরা সাধারণত ব্যবহার করে থাকি, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে আমাদের লেখা আছে হচ্ছে মেশিন প্রোটেক্টর, মেশিন প্রোটেক্টর 3 ফেজ। এটা কিন্তু 3 ফেজ মেশিন প্রোটেক্টর। তো মেশিন প্রোটেক্টর বলছি আমরা এই কারণেই, যে কোনো ধরনের মেশিনের সাথে আপনারা এটাকে সংযোগ দিতে পারবেন। এটার যে প্রোটেক্টর হিসেবে কাজ করে, কি কি প্রোটেকশন এটা থাকে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে একটু বলি, তারপরে আমরা আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল। এটা আমরা অবশ্যই লাইনে দিয়ে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো এটার কত সুন্দর সুন্দর প্রোটেকশন আছে। এটার প্রথম কাজটা হচ্ছে আপনাকে ফেজ ফেলর, 3 ফেজের মধ্যে 3টা ফেজের মধ্যে যে কোনো একটা ফেজ না থাকলে আপনাদের যে কোনো মেশিন যদি চালান, যদি ওটার মধ্যে 3 ফেজ মোটর থাকে তাহলে মোটরটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো ধরনের সেন্সিটিভ সার্কিট থাকে, সার্কিটে একটা ফেজ না থাকলে প্রবলেম হতে পারে, মানে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে আপনি অলরেডি বলা যায় যে আপনি কোটি টাকা দিয়ে একটি মেশিন কিনছেন, সেই মেশিনটা আপনার সাধারণ একটু প্রোটেকশনের কারণে আপনার মেশিনটা জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো এটা আমাদের খুব বেশি প্রাইস না, আমি আপনাদেরকে কিলোওয়াট অনুযায়ী প্রাইসটাও বলে দেব, কোনো সমস্যা নাই। তো এটার যে প্রোটেকশনগুলো কাজ করে, প্রথমে কাজ করবে ফেজ ফেলোর হিসাবে, মানে 3টা ফেজের মধ্যে একটা ফেজ না থাকলে আউটপুট দিবে না। আর যদি 3টা ফেজের যে কোনো একটা ফেজ, L1 হইতে পারে, L2 হইতে পারে, L3 হইতে পারে, যে কোনো ফেজ না থাকলে আপনাকে আউটপুট দিবে না। আর একটা হচ্ছে যে যেটাকে আমরা বলি সিকোয়েন্স এরর, মানে হচ্ছে যে ফেজ যদি উল্টা হয়, এর জায়গায় বি, বির জায়গায় এ, এরকম যদি হয়, অনেকেই বলে যে আমাদের সিকোয়েন্স এরর বা সিকোয়েন্স মাপার জন্য কোনো কিছু আছে কিনা। তো আমরা এটা বলি যে টেস্টার হিসাবে কাজ করতে পারেন। আপনি L1 এর জায়গায় L2 দিতে পারেন, L1 এর জায়গায় L1 দিতে হবে, L2 এর জায়গায় L2 দিতে হবে, L3 এর জায়গায় L3 দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এটার কাজ হচ্ছে আপনার সিকোয়েন্স ঠিক থাকবে, এটা আউটপুট দিবে। এটার কাজ হচ্ছে যদি আপনার ফেজ ফেল থাকে তাহলে আউটপুট দিবে না, যদি আপনার সিকোয়েন্স এরর থাকে আউটপুট দিবে না। আর হচ্ছে এখানে আরেকটা বিশেষত্ব আছে, যেটা হলো যে আমরা অনেকেই ইনপুটে অনেক ধরনের কাজ করতে পারি, অনেক ধরনের প্রোটেকশন দিতে পারি, কিন্তু আউটপুটে দিতে পারি না। এটাতে কিন্তু আউটপুটটাও আপনাকে প্রোটেকশন দিবে। যে আউটপুটে যদি কোনো কারণে ফেল থাকে, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে কিভাবে এটা সম্ভব। যে আউটপুট যদি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, আউটপুট প্রোটেকশন বলতে কি বোঝাচ্ছি আমি, আউটপুটে তো আমরা তো ইনপুটে কাজ করলামই, যদি একটা ফেজ ফেল থাকে তাহলে সে আউটপুট দিবে না, যদি সিকোয়েন্স এরর থাকে তাহলে আউটপুট দিবে না। তাহলে আউটপুট প্রোটেকশন আবার কোনটা? দুইটাই তো ইনপুটের মধ্যেই আউটপুট প্রোটেকশনটা আসছে। তো আউটপুট প্রোটেকশন কোনটা আমরা আসুন প্র্যাকটিক্যাল দেখব। যাওয়ার আগে আরেকটু কথা বলে থাকি, যেটা হচ্ছে এই মেশিনটা কোথায় কোথায় ব্যবহার হবে। এটা যে কোনো মেডিকেল ইকুইপমেন্ট হইতে পারে, এক্সরে মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন, তারপরে হচ্ছে আপনার সিটি স্ক্যান মেশিন, অনেকে অনেক ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারে, সোয়েটার ফ্যাক্টরি বা নিট ফ্যাক্টরি। আপনি এটা সরাসরি ডিবি বোর্ডে লাগাই দিতে পারেন কিলোওয়াট অনুযায়ী। আপনি মেইন ডিবি থেকে যেই সার্কিট ব্রেকারটা ব্যবহার করা আছে সেখান থেকে আপনি এটার সাথে কানেকশন করে দিতে পারেন। এটা থেকে আপনি টোটাল আউটপুটটা আপনার ফ্যাক্টরির জন্য বলেন বা মেডিকেলের জন্য বলেন, এটা নিয়ে নিতে পারেন। একবারে 100% প্রোটেক্টেড এবং প্রোটেকশন সুন্দরভাবে আপনাদেরকে 100% সেভ রাখবে, আপনাদের মেশিনকে সেভ রাখবে। আসুন আমরা এখন প্র্যাকটিক্যাল দেখবো এটার গুণাগুণ কিভাবে এটা কাজ করে। এটার যে মানে বিশেষত্ব, এটার যে আউটপুট প্রোটেকশন বলতে কি বুঝি। আউটপুট তো সাধারণভাবে আমরা বুঝি ইনপুটে কাজ না করলে আউটপুট দিবে না, কিন্তু ইনপুট ঠিক আছে, বাট আউটপুট প্রোটেকশনটা কি আসুন আমরা দেখব। ঠিক আছে, চলেন আমরা এখন সার্ভিস সেন্টারে যাব, আমাদের মেইনটেনেন্স রুমে যে আপনাদেরকে দেখাবো এটার কি ধরনের প্রোটেকশন দেয়। আর তারপরে আমরা বলবো এটার প্রাইসটা কত। মানে যে প্রোটেকশন অনুযায়ী আপনারা ভাবতে পারেন হয়তো প্রাইসটা বোধহয় অনেক বেশি না। আমরা কিলোওয়াট অনুযায়ী প্রাইসটা একটা নির্ধারণ করে রাখছি বর্তমান বাজার মূল্য অনুযায়ী। হয়তোবা যদি কোনো স্পেয়ারের দাম বাড়ে কমে, সেই ক্ষেত্রে হয়তোবা বাড়বে কমবে, এটা কোনো সমস্যা না।
কখনো কমতেও পারে, কখনো বাড়তে পারে, কিন্তু বেসিক যে একটা স্ট্যান্ডার্ড প্রাইস আছে সেই প্রাইসটা আপনাদেরকে আমি লিস্টটা দিয়ে দিব। আসুন আমরা এখন সার্ভিসে যাই। এখন আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল এটা কিভাবে কাজ করে এবং এটার ইনপুট কোথায়, আউটপুট কোথায়, এই অন অফ সুইচটি অফ করলে কি হয়, অন করলে কি হয়, আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব। তো এই হচ্ছে আমাদের 3 ফেজ লাইন। এখানে 3টা ফেজ আছে, 3টা ফেজ সরাসরি আমরা এখানে কানেকশন করে দিছি। এখানে দেখতে পাচ্ছেন যে রেড রেড, ইয়েলো ইয়েলো, ব্লু ব্লু, এবং এটা নিউট্রালটা আমরা ব্ল্যাক মার্ক করি নাই, যদিও এটা ব্ল্যাক। তো আমাদের কাজের ক্ষেত্রে আমরা এটা এইভাবে রাখছি যোগ। তো এখন আমরা দেখতেছেন এখানে 3টা ফিউজ আছে। 3টা ফিউজ হচ্ছে ইনপুটের জন্য, 3টা ফিউজ কাজ করে। ভিতরে যে সার্কিটগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আউটপুট টার্মিনাল, এখান থেকে আপনাদের আউটপুটটা নিতে হবে। তো আর এখানে 3টা ইন্ডিকেটর দেখতেছেন, এটা হচ্ছে আউটপুট ইন্ডিকেটর, এটা হচ্ছে ইনপুট, এবং এটা হচ্ছে ফল্ট যদি হয়, আউটপুট যদি না দেয় কোনো কারণে, তবেই ফল্ট দিবে, এবং অ্যালার্মের যে এখানে দেখতেছেন অ্যালার্মের জন্য এটা অ্যালার্ম দিবে। তো বাজার এটা। তো আমরা এখন ফেজটাকে তুলে দিব, 3টা ফেজই উঠায় দেব। উঠায় দেওয়ার সাথে সাথে আমরা দেখব যে ইনপুট এলইডি অলরেডি জ্বলতেছে। এটা অফ সুইচ অফ থাকলে আর এটা অন হবে না, আউটপুট যাবে না। আমরা এটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কিছু ডিলে টাইম থাকবে। ডিলে টাইম থাকা অনুযায়ী আপনাদেরকে এই যে ডিলে টাইম শেষ। এখন মেশিন প্রোটেক্টরটি অন হয়েছে। এখন অন হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, অলরেডি এখানে দেখতে পাচ্ছেন 3টা ফেজের জন্য 3টা এলইডি অলরেডি জ্বলতেছে। তার পাশাপাশি আমরা দেখব যে এখানে 3টাতে 3টা ফেজ আসছে কিনা। হ্যাঁ, আউটপুট টেস্টার জ্বলতেছে, হ্যাঁ টেস্টার জ্বলে, আরেকটা হচ্ছে নিউট্রাল। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ফেজ ফেল করব। সেটা ফেল করার সাথে সাথে দেখেন আপনারা এখানে কি কাজটা হয়। এই যে আমরা L2 অলরেডি ফেল করলাম, আউটপুট অফ, অ্যালার্ম এবং ফল্ট ইন্ডিকেটর। ঠিক আছে, তো আমি এটাকে আবার অন করে দিব। দেওয়ার সাথে সাথে দেখেন অটোমেটিক সে রিসিভ করলো। সে ফেজ রিসিভ করার সাথে সাথে আবার এটা অন হয়ে গেল। তো ঠিক আছে, আমরা এখন আরেকটা ফেজ ফেল করব। সেম অবস্থায় আমরা আরেকটা ফেজ ফেল করলাম, সাথে সাথে অফ, এবং সেম কেস। আউটপুট তো এখানে পাবেনই না, এখানে আউটপুট কিন্তু অলরেডি ছেড়ে দিছে। আউটপুট কিন্তু এখানে নাই, আউটপুট নাই, ছেড়ে দিছে। আচ্ছা, এই অবস্থাতে আমি আবার ফেজটাকে অন করব। এই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফেজ, 3টা ফেজের জন্য 3টা কাজ করবে, অটোমেটিক কাজ করবে। তো সেম জিনিসটাই আমরা যেভাবে ইনপুটটাকে ফেল করলাম, এটাকে বলা হচ্ছে যে এটা ফেজ ফেলোর যে প্রোটেকশনটা, সেটা আমরা দেখলাম যে ফেজ ফেল করলে, যে কোনো একটা ফেজ ফেল করলে ইনপুটে যে কোনো একটা ফেজ ফেল করলে যে কাজটা হয়, আউটপুট বন্ধ হয়ে যায়, সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব যে সিকোয়েন্স এরর, মানে হচ্ছে যে ফেজ যদি উল্টা হয় সেই ক্ষেত্রে কি হবে। সিকোয়েন্স এরর যে কাজটা হয় সেটা আমরা এখন দেখব। ফেজটাকে চেঞ্জ করার পরে ফেজটাকে আমরা L1 এর জায়গায় L2 দিব, L2 এর জায়গায় L1 দিব। তো যেটা বলা যায় যে ব্লুর জায়গায় বা ইয়েলোর জায়গায় রেডের জায়গায় ইয়েলো। ঠিক আছে, আমরা এখন দেখব সিকোয়েন্স এরর সেই প্রোটেকশনটা কাজ করতেছে কিনা। আমরা এখন এটাকে চেঞ্জ করব। রেডের মধ্যে ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলোর মধ্যে রেড দিয়ে দিলাম। এখন এই অবস্থাতে আমরা
তিনটা ফেজই অন করি। অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা ফল্ট। ঠিক আছে, এখন আমরা কিন্তু এটা যদি আমি এটা অফ না করি তা সে পর্যন্ত অ্যালার্ম চলতেই থাকবে অ্যালার্ম। তা আমি যদি আবারও অন করি সেম অবস্থাতেই সে আউটপুট দিবে না। যতই আপনি অন করেন সেটা আউটপুট দিবে না, এটা ফল্টে চলে যাবে, কারণ সিকোয়েন্স এরর। আমাদের কিন্তু অলরেডি এখানে রেডের জায়গায় ইয়েলোর জায়গায় রেড কানেকশনটা দেওয়া আছে, যার কারণে কোনো কারণেই এটা আউটপুট দিবে না। এটাই হচ্ছে বলা হয় সিকোয়েন্স এরর, অথবা যে কোনো ফেজ উল্টা আছে, যার কারণে সে আপনাকে আউটপুট দিবে না। আপনারা জানেন যে যদি আউটপুট দেয় উল্টা হয় কানেকশন, সাধারণতভাবে আমরা যেটা দেখি যে মোটর যদি হয় 3 ফেজে তাহলে উল্টা ঘুরবে, আর সেন্সিটিভ মোটর যদি হয় বা সেন্সিটিভ কোনো মেশিন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। আর মোটর উল্টা ঘুরলে কিন্তু অনেক সময় অনেক লেভেল ফ্যাক্টরি আছে, তারপর বিভিন্ন ধরনের যান্ত্রিক যে মেশিনগুলো আছে যেটি নিডেল টাইপের, সেগুলো কিন্তু উল্টা ঘুরলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্যই হচ্ছে সিকোয়েন্স এরর। তারপরে অনলাইন ইউপিএস যদি আপনি ব্যবহার করেন, সিকোয়েন্স এরর হলে কিন্তু বড় ধরনের অনলাইন ইউপিএসগুলো কিন্তু আপনাকে আউটপুট দিবে না এবং সে ফেজ ইনপুট রিসিভ করবে না। তো যাই হোক, আমরা এটাকে ধরলাম যে সিকোয়েন্স এরর প্রোটেকশনটাও কাজ করতেছে এবং ফেজ ফেলোর হিসাবেও সে কাজ করতেছে। তো এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো, আপনারা জানেন যে আমরা একটা কথা আপনাদেরকে বলছি যে আউটপুট প্রোটেকশন, শুধুমাত্র আউটপুটের জন্য কি কাজটা করা হয়। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে আউটপুটের জন্য আমরা কি ধরনের প্রোটেকশন রাখলাম। আমি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে, যেটা এখান দিয়ে ইন হয় এবং আউটপুট এখান থেকে সাপ্লাই হয়। সেখানে আউটপুটের জন্য এই টার্মিনালটা ব্যবহার করা আছে। তো এইখানে কি আউটপুটের যে প্রোটেকশনটা, ধরেন আমরা যদি এখানে ইনপুটটা ঠিক রাখি এবং সিকোয়েন্স ঠিক আছে, ইনপুট ঠিক আছে, কোনো ধরনের ফেল নাই, বাট কোনো কারণে এই সুইচটা যদি এটা কাজ করতে করতে একটা সময় দেখা গেছে ভিতরে যে পাতিটা, যে কন্ট্যাক্টটা সেটা নষ্ট হতে পারে, যার কারণে এখান থেকে ইন হলো ঠিক, কিন্তু আউটপুটে যে কোনো একটা ফেজ ফেল থাকতে পারে, কন্ট্যাক্ট নষ্ট হতে পারে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা নষ্ট হতে পারে। এটা নষ্ট হইলেও আমার আউটপুট দিবে না। এটাই হচ্ছে আমরা যেটা বলি যে আউটপুটের প্রোটেকশন। তো আপনি কোনো সব দিক দিয়েই চেক আপ করে দেখলেন যে আপনার সিকোয়েন্স ঠিক আছে, ফেজ ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে, বাট আউটপুট দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা যদি নিজেও খারাপ হয় তারপরে আপনার মেশিনটাকে প্রোটেকশন দেবে। তো আমি সেটাই আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো। আমি টোটালি আবার অন করলাম। অন করার সাথে সাথে প্রোটেক্টরটা অন করে দিলাম। আপনারা দেখবেন, সরি, আমরা সিকোয়েন্সটা কিন্তু ঠিক করি নাই। সিকোয়েন্সটা আমরা ঠিক করে নেই। সিকোয়েন্সটা ঠিক করার পরে আমরা এটা আবার করব, অন করব। অন করে নেই, সিকোয়েন্সটা ঠিক করি। রেড, ইয়েলো, ব্লু আমরা সব ঠিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন আবার অন করব। দেখবেন এখন আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হবে। হ্যাঁ, অলরেডি ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়েছে এবং আউটপুট ভোল্টেজও দেওয়া শুরু হয়েছে। তো এই অবস্থাতে দেখবেন আমরা এখানে সব ঠিক আছে, বাট আউটপুটটা যদি আমি খুলে দেই, লাইন থাকা অবস্থায় আমি আপনাদের সামনে আউটপুটটা খুলবো। একটা ফেজ খুলে দিচ্ছি আউটপুট থেকে। ধরেন এটার কন্ট্যাক্টরটাই নষ্ট, পাতিটা নষ্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে রানিং অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা ফেজ আমি একটা দিয়ে অফ করলাম, দেখালাম। আবার আমরা যখন প্রথমে দেখছি যে ইনপুটে কিন্তু দ্বিতীয়বার রিসিভ করবে, কিন্তু আউটপুটে এটা যদি এটা স্পার্কও করে, কখনো ভিতরে পাতিটা স্পার্ক করতে পারে, স্পার্কও যদি করে কখনো, তারপরও সে রিসিভ করবে না। এটা একবার ফেল করা মানেই আপনি যে পর্যন্ত সুইচ অফ না করবেন সে পর্যন্ত এটা কাজ করবে না। আবার এই যে লাগিয়ে দিলাম, সেম অবস্থায় আবার অন করব, আবার কাজ করবে। দেখাচ্ছি আমি।
আবার কাজ করবে। হ্যাঁ, কাজ করলো। আমি আবার খুলে দেই, অফ হয়ে যাবে। হ্যাঁ, খুব মজার একটা প্রোটেক্টর, খুব মজার প্রোটেকশন এটা। এখানে আসলে এত এত সুন্দর সেন্সিটিভভাবে আমাদের এই প্রোডাক্টে কাজ করে, কোনো ধরনের রিস্ক থাকবে না আপনাদের মেশিনে, কোনো ধরনের রিস্ক থাকবে না। আপনারা একেবারে স্মুথলি, বৈদ্যুতিক সমস্যার কারণে যদি আপনার মেশিনে কোনো প্রবলেম হতে চায়, সেক্ষেত্রে এটা 100% সাপোর্ট দিবে। আমরা এখানে দুইটা সার্কিট ব্যবহার করছি। একটা হচ্ছে আউটপুটের জন্য প্রোটেকশন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটপুট থেকে কানেকশন নেওয়া, আর এটা হচ্ছে ইনপুট থেকে কানেকশন নেওয়া। এখানে তিনটা ট্রান্সফর্মার ব্যবহার করা আছে ভোল্টেজ জনিত কোনো কারণে, লো কাট, হাই কাট, এবং তিনটা সেন্স কাজ করবে। এখানে একটা প্রোগ্রামেবল আইসি আছে, তো দুইটা রিলে দিয়ে কাজ করা। এখানে একটা সিকোয়েন্স একটা রিলে ব্যবহার করা আছে সিলেক্ট ব্র্যান্ডের। আর কন্ট্রাক্টরটা তো দেখতেই পাচ্ছেন, এবিবি ম্যাগনেটিক কন্ট্রাক্টর অরিজিনাল। অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। আর এখানে তিনটা ফিউজ দেওয়া আছে, যে ফিউজের কাজ হচ্ছে সে ট্রান্সফর্মার এবং সার্কিটের যে অপারেটিং ভোল্টেজগুলো দেওয়া আছে, কোনো কারণে এখানে সার্কিটে কোনো ধরনের শর্ট সার্কিট বা ট্রান্সফর্মার শর্ট হলে সেই এই ফিউজগুলো ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং টোটাল প্রোটেক্টরটা অফ হয়ে যাবে। আপনারা অবশ্যই এটা স্মুথলি ব্যবহার করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন প্র্যাকটিক্যাল আমাদের কত সুন্দর ওয়ারিং করা এবং ডিসিপ্লিনভাবে করা। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই ক্যাবেলগুলো কিন্তু ফায়ার প্রুফ। এই ক্যাবেলগুলো আপনারা দেখবেন অনেক ক্যাবেল আছে যে প্লাস্টিকের মতো গলে গলে পড়ে। এটা আপনি আগুন লাগাই দেওয়ার পরেও দেখবেন যে এখানে ছাই হবে, বাট একটা আরেকটার সাথে লেগে যাবে না, পুড়ে যাবে না, ছাই হয়ে যাবে, পুরো ছাই হয়ে যাবে, কিন্তু আরেকটাকে পুড়তে পারবে না সে। এই জন্য এটা হচ্ছে ফায়ার প্রুফ ক্যাবেল আমরা ইউজ করছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়্যারিং এবং কত সুন্দরভাবে আমাদের এই প্রোটেকশনটা তৈরি করা। আর অবশ্যই আপনারা যদি আপনাদের কোনো মেশিনে ব্যবহার করতে চান, আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এটা অপারেটিং এবং কানেকশন সহ আপনাদেরকে দেখায় দিব। আপনারা যে কোনো মেশিনে, আল্ট্রাসোনো মেশিন, ইসিজি মেশিন, মেডিকেল ইকুইপমেন্ট, যে কোনো মেশিনে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আইটি সেক্টরে, সার্ভার রুমে, বা কোনো ধরনের এসি, যত ইন্ডাস্ট্রিয়াল মেশিন আছে, স্পিনিং মিল বলেন, টেক্সটাইল, জেকার ফ্যাক্টরি, হ্যাঁ, যত ধরনের বড় ভারী ভারী মেশিন আছে আপনারা এখানে ইউজ করতে পারবেন। শুধুমাত্র ক্যাপাসিটি অনুযায়ী আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা বড় হবে এবং ছোট হবে। আর যদি এটিএস হিসাবে ব্যবহার করেন, সেক্ষেত্রে আমরা দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেই এবং দুইটা ইনপুট কানেকশন থাকে, একটা আউটপুট বের হয়। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের প্রোটেক্টর সব কাজ করবে, বাট রিসিভ করবে ইনপুট দুইটা। এই জন্য ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে দিই আমরা দুইটা। এই প্রোটেক্টরটি কাদের দরকার, কি প্রয়োজন এই প্রোটেক্টরটি, কোথায় ব্যবহার করতে হবে এই প্রোটেক্টরটি, কাদের খুব বেশি প্রয়োজন? প্রথমে আমরা যদি বলি মেডিকেল সেক্টরে অনেক দামি দামি মেশিন থাকে, যেগুলো আল্ট্রাসোনো মেশিন, ইসিজি মেশিন, সিটি স্ক্যান মেশিন, তারপরে বিভিন্ন ধরনের মেশিন আছে, যেগুলো আমিও হয়তো বা নাম জানি না। আপনারা যারা মেডিকেল নিয়ে কাজ করেন আপনারা বুঝবেন। আমাদের এই অফারটি আসলে মেডিকেল রিকোয়ারমেন্ট থেকেই আসছে, কারণ খুব সেন্সিটিভ মেশিন ওইখানে ব্যবহার করা হয়। সেই মেডিকেলে আপনারা যদি সেন্ট্রালি এটা ব্যবহার করেন, আপনাদের যেই মেশিনগুলো আছে এগুলো 100% সেফ থাকবে। আপনার কোনো ধরনের বৈদ্যুতিক ফেল বা যে কোনো ফেজ ফেল, সিকোয়েন্স এরর, আউটপুট যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা, আর লো কাট এবং হাই কাট বলতে আমরা যেটা বুঝি, সাধারণত ইনপুট ভোল্টেজ কমে গেলে যে একটা রেঞ্জ থাকে আপনার মেশিনে, যে চালানোর জন্য একটা, আপনি দেখবেন যে আপনার মেশিনে একটা রেঞ্জ থাকে। আমাদের ধরেন 140 কোনোটা থাকে, কোনোটা 160 থাকে,
সর্বনিম্ন যে ভোল্টেজটা থাকলে আমাদের মেশিনটা চলবে, আপনাদের মেশিনটা চলবে, সেই অনুযায়ী আমার এই ডিভাইসটি আপনার যদি কোনো ধরনের ভোল্টেজ রেঞ্জ অনেক কমে যায় অতিমাত্রায়, তাহলে সে বন্ধ হয়ে যাবে, আউটপুট দিবে না। আর একটা হচ্ছে হাই কাট। হাই কাটটাও ঠিক সেম, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হাই কাটটা সেট আপ করে দিতে পারবো। যদি বলেন যে 260-এ রাখতে, 270-এ রাখতে, আমরা সেটা করে দিতে পারবো। আমাদের এখানে ভোল্টেজ রেঞ্জটা সেট আপ করার জন্য আমাদের প্রোগ্রাম থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি বা আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারবো। তো সেই জিনিসগুলো বলে হচ্ছে হাই কাট এবং লো কাট। তো হাই কাট এবং লো কাট দুইটাই আপনার ভালো থাকবে। তো আপনারা নিশ্চিন্তে মেডিকেলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন। যে কোনো সার্ভার রিলেটেড প্রতিষ্ঠান, যেমন আইটি সেক্টর, সেখানে অনেক ধরনের সেন্সিটিভ সার্ভার থাকে, অনেকগুলো কম্পিউটার থাকে। যদি কোনো ধরনের আইসিটি বা কোনো ধরনের সার্ভার রিলেটেড কোনো প্রোডাক্টের জন্য এটা ব্যবহার করতে চান, অবশ্যই করতে পারবেন। এটিএম বুথেও ব্যবহার করতে চান, যদি কেউ হয়তো বা কোনো জায়গায় হয়তো বা 10টা-5টা একসাথে এটিএম বুথ করা আছে, কিন্তু সেখানে 3 ফেজ লাইন দেওয়া আছে, যদি কেউ সেখানে হয়তো বা 2-3টা এসি লাগানো থাকে, দেখা গেছে কেউ যদি এটাকে এটিএস হিসাবে ব্যবহার করতে চান, যে আমার এই এসিটা বন্ধ থাকবে, এই এসিটা চলবে, সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন উইথ প্রোটেকশন সহ। তো ইন্ডাস্ট্রিগুলোতে ব্যবহার করতে পারেন। ইন্ডাস্ট্রি যে কোনো আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, বা যদি বলেন সোয়েটার ফ্যাক্টরি, জ্যাকেট মেশিন, যেগুলো অটো জ্যাকেট আসছে বাংলাদেশে, তারপরে আপনি ধরেন যে স্পিনিং মিল, যেখানে তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, এই ধরনের যে ধরনের ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে ব্যবহার করতে পারেন। আরও কত বড় বড় ধরনের ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে আমাদের, অবশ্যই সেই সমস্ত জায়গাতে যদি কোনো বৈদ্যুতিক প্রোটেকশন লাগে, অবশ্যই আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার না, যে আপনাকে ভোল্টেজটাকে কমে গেলে বাড়ায় দিবে, বাড়ায় গেলে কমে যাবে, তা না। এটা আপনাকে অতিরিক্ত বৃদ্ধি হলে সে কাট করে দেবে, বন্ধ করে দেবে আউটপুট। আর যদি একেবারেই কমে যায়, সেখান থেকে আপনাকে বন্ধ করে দেবে। এটার কাজ হচ্ছে যে আউটপুট সাপ্লাই দিবে না। কোনো ধরনের বিপদ আসলে বৈদ্যুতিক লাইনে, অবশ্যই আপনাকে সেই প্রোডাক্টকে বিপদ থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। ও নিজে মরে যাবে, বাট মানে যেটা বলে দেহরক্ষক হিসাবে কাজ করবে। সে আপনার প্রোডাক্টকে গার্ড দিবে সব সময়। কোনো ধরনের বৈদ্যুতিকে ঝড় আসলে ইনশাআল্লাহ ও সাপোর্ট দিতে পারবে, 100% সাপোর্ট দিতে পারবে। আর সেই প্র্যাকটিক্যাল সাপোর্টগুলো তো আপনাদেরকে দেখালামই। অবশ্যই আপনারা সেভাবেই আমাদের এই মেশিনটি অটো হিসাবে কাজ করবে, কোনো সমস্যা নেই, ব্যবহার করতে পারবেন। প্রাইস কত? সবারই প্রশ্ন। এত প্রোটেকশন আছে, এত সুন্দর একটা ডিভাইস, এত কাজ করে, প্রাইস কত? প্রাইস হাতের নাগালে, প্রাইস নিয়ে কোনো সমস্যা নাই, প্রাইস খুবই কম। আপনার আমাদের যে প্রাইস লিস্ট আছে সেখানে আমরা 5 কিলোওয়াট, যেটা 5 কিলোওয়াট, সেটা আমরা দিচ্ছি মাত্র 6500, মাত্র 6500 টাকায় 5 কিলোওয়াট ক্যাপাসিটির যে কোনো ডিভাইস আপনি চালাতে পারবেন, যে কোনো মেশিন চালাতে পারবেন। 5 কিলোওয়াটের দাম দিব হচ্ছে আমরা 6500 টাকা। আর 10 কিলোওয়াটের দাম হচ্ছে 8000 টাকা। 10 কিলোওয়াট 8000 টাকা। 10 কিলোওয়াটের দাম আবারও বলি 8000 টাকা। 25 কিলোওয়াটের দাম হচ্ছে 10,000 টাকা। 25 কিলোওয়াট যদি হয় তাহলে আপনার 10,000 টাকা। আমাদের প্রোডাক্টের ক্যাপাসিটি 25 কিলোওয়াট। আপনারা অবশ্যই 25 কিলোওয়াটের মধ্যে যে সমস্ত মেশিন চালাতে চান সেগুলো চলবে 25 কিলোওয়াটের মধ্যে। তো যদিও ফুল লোড দিবেন না, 25 কিলোওয়াটের কম দিবেন। আমাদের হচ্ছে 25 কিলোওয়াট পর্যন্ত ক্যাপাসিটি, তো সেটা হচ্ছে 10,000 টাকা। আর যেটা 40 কিলোওয়াট যেটা আমরা বানাই সেটা হচ্ছে 14,000 টাকা। 40 কিলোওয়াট। 40 কিলোওয়াট যেটা 40 কিলোওয়াট 14,000 টাকা। আর হচ্ছে 50 কিলোওয়াট 50 কিলোওয়াট 50 কিলোওয়াট আপনার দাম হবে 16,000 টাকা। 50 কিলোওয়াট 16,000 টাকা। এই হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস লিস্ট। তারপরেও যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে, বেশি ক্যাপাসিটির যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই আমাদেরকে বলবেন, সেই অনুযায়ী আমরা
প্রোডাক্ট তৈরি করে দেব। যত ক্যাপাসিটি লাগে 100 কিলোওয়াট, 200 কিলোওয়াট, 300 কিলোওয়াট, 500 কিলোওয়াট, যা প্রয়োজন হয়। তখন বক্স বড় হবে, বক্সের সাইজ বড় হবে, সেই অনুযায়ী আমরা করে দিব। তার সাথে বড় ধরনের যেগুলো থাকে, বড় ক্যাপাসিটি যেগুলো, ওইটার মধ্যে আমাদের চেঞ্জ ওভার সিস্টেম থাকবে এবং সার্কিট ব্রেকার থাকবে বড়। সেই অনুযায়ী আমরা ডিজাইন অনুযায়ী, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা ডিজাইন করে আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টরগুলো হ্যান্ড ওভার করবো। অবশ্যই আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার আছে, ফোন দিবেন। আমি আপনাদেরকে শুধু বলবোই, আপনারা কিছু বলবেন না, সেই অপশন আমি রাখি নাই। আমাকে মেল করতে পারেন, আপনি আমাকে ফোন করতে পারেন সরাসরি, কোনো সমস্যা নেই। আমি বলবো যে যদি আপনার মেশিনের জন্য এই প্রোটেক্টরটা ব্যবহার করেন, আপনার মেশিনটা বৈদ্যুতিক কারণে যদি কোনো ধরনের প্রবলেম হতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ওটা সেভ করবে। বৈদ্যুতিক কারণে, যে কোনো কারণে আপনার মেশিনটা প্রবলেম হইতে পারে, আপনার মেশিনের কার্যক্রম ক্ষমতা নষ্ট হইলেও সে নষ্ট হইতে পারে, বাট বৈদ্যুতিক কোনো ধরনের শর্ট সার্কিট বলেন, সিকোয়েন্স এরর বলেন, মানে আপনার ফেজ এররের কোনো সমস্যা হতে পারে, বা ম্যাগনেটিক কন্ডাক্টর ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়ার পরে আপনার আউটপুটটা দিচ্ছে না, এরকম ধরনের কোনো কেস থাকলে অবশ্যই আপনার মেশিনটাকে সেভ রাখবে। তো 9000 বুঝতেই পারতেছেন এটা কত মূল্যবান এবং কত প্রয়োজন। মানে আমি বাংলা ভাষায় যেটা বলি যে আমি গাড়ি কিনলাম কোটি টাকা দিয়ে, কিন্তু গাড়িটা রক্ষণাবেক্ষণ যদি সুন্দর মতো না করতে পারি, তাহলে তো আমার গাড়িটা আমাকে স্মুথলি সার্ভিস দিবে না। ওইটার জন্য একটা প্রোটেকশনের ব্যাপার থাকে, বা ওইটার জন্য একটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। ঠিকমতো আপনি মোবিল বা ঠিকমতো সার্ভিসিং না করালে আপনার গাড়িটা সার্ভিস ভালো দিবে না। তো সেম তাই, আপনি এত টাকা দিয়ে একটা মেশিন কিনলেন, এটার জন্য কোনো প্রোটেকশন ব্যবহার করবেন না, প্রোটেকশন আপনি নেবেন না, তাহলে তো হবে না। আপনি এটাকে, আপনার মেশিনটাকে বাঁচানোর জন্য, আপনার মেশিনটা যাতে বৈদ্যুতিক কারণে আমাদের বাংলাদেশে বা যে কোনো দেশেই হোক, বিদেশে প্রোটেকশনগুলো বেশি মানা হয় বা বেশি ব্যবহার করা হয়। বাংলাদেশে আমরা অনেকেই সেফটি সাধারণত ব্যবহার করি না। নিজে যে আত্মরক্ষা সেফটি, হ্যান্ড গ্লোভস বলেন, গ্লাস বলেন, হেলমেট বলেন, এইগুলোই তো আমরা ঠিকমতো ব্যবহার করি না। আবার মেশিনের প্রোটেকশন, এটা তো আমরা হেলায় ফেলে দিই। কিন্তু আসলে খুব সাধারণ সাধারণ জিনিসগুলো আমাদেরকে অসাধারণ বিপদ ডেকে আনতে পারে। আমি যদি সাধারণ একটা প্রোটেকশন ব্যবহার করি, সাধারণ একটা প্রোটেক্টর ব্যবহার করি, সেই প্রোটেকশনের কারণে আমি অসাধারণভাবে বেঁচে যাব। আমার যেটা বলছিলাম যে আপনারা এটিএস হিসাবে এটা ব্যবহার করতে পারেন। এটিএস হিসাবে যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের এটিএস এর কোন ধরনের সার্ভিস দিবে, জেনারেটর থেকে পিডিবি বা পিডিবি থেকে জেনারেটর, অথবা দেখা গেছে কোনো কারণে আপনার যে কোনো দুইটা মেশিন, একটা রেস্ট হবে, একটা রান হবে, একটা রেস্ট হবে, একটা রান হবে, এই ধরনের এটিএস যদি হয় এবং প্রোটেকশন অনুযায়ী উইথ প্রোটেকশন, এটার সাথে সব ধরনের প্রোটেকশন থাকবে, বাট এটিএস হিসাবেও কাজ করবে। তো আমাদের এই ধরনের প্রোডাক্ট যদি আপনাদের কারোর প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা আপনাকে অবশ্যই এটা থেকে সহযোগিতা করব এবং সাহায্য সেবা যত ধরনের হয় ইনশাল্লাহ আমরা এটা থেকে করব। আর সার্ভিসের যে ব্যাপারটা, আমরা এটাকে 2 বছরের সার্ভিস দিয়ে থাকছি। যে কোনো ধরনের প্রবলেম হবে আমরা এটাকে 2 বছরের সার্ভিস ফ্রি উইথ স্পেয়ার পার্টস। এখানে যত ধরনের প্রবলেম হবে, যে কোনো কম্পোনেন্টস নষ্ট হবে, আমরা 2 বছরের মধ্যে আমাদের ফ্রি সার্ভিস থাকবে, কোনো ধরনের পে করতে হবে না। আর যদি 2 বছর পরে কোনো ধরনের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সার্ভিস চার্জ, বেসিক সার্ভিস চার্জ, যেটা না নিলেই না, সেটা আমরা নিব। আর কোনো স্পেয়ার বা কোনো কম্পোনেন্টস যদি নষ্ট হয়, সেটা আপনি কিনেও দিতে পারেন, অথবা আমাদেরকে টাকা দিলে আমরা এটা কিনে নিব। বাজার রেট অনুযায়ী আপনি আমাদেরকে টাকা দিবেন, আমরা ওই অনুযায়ী পারচেস করে আপনাদেরকে এটা রিপেয়ার করে দেব, কোনো সমস্যা নাই। আর কি বলবো, আর তো বলার কিছু নাই। আর তো জানেন আমরা আর অন্য কি কাজ করি। আমরা মূলত অনলাইন ইউপিএস, অফলাইন ইউপিএস, আইভিএস, এভিআর, এই ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি, সার্ভিস করে থাকি এবং নতুনদেরকে ট্রেনিং দিয়ে থাকি। যদি কেউ কোনো আগ্রহ নিয়ে আমাদের কাছে কাজ শিখতে চায়,
অবশ্যই আমরা তাদেরকে সার্ভিস দিব, ট্রেনিং দিব, আসবেন, আমরা আপনাদেরকে সেবা দিব, সার্ভিস মানে শেখাবো। আপনাকে শেখাইলে আমার কোনো লস হবে না, ঠিক আছে? তো আর কি কোনো কথা আছে? যদি কথা থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, যদিও ভিডিও, কারণ হচ্ছে আপনি কথা বলতে পারতেছেন না, শুধু শুনতেছেন, আমি শুধু বলি, আপনারা শুনবেন। আচ্ছা, ওকে, অসুবিধা নেই, আপনাদেরও বলার সুযোগ আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন, অবশ্যই আমি আপনাদেরকে সলিউশন দিব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে বউ, ছেলে, মেয়ে, সংসার সবাইকে নিয়ে আল্লাহ সুন্দর সুস্থভাবে বেঁচে থাকতে দেয়। যদি মরে যায় তাহলে আমার জন্য দোয়া করবেন, মরে যাওয়ার আগেও দোয়া করেন ভাই। আপনাদের জন্য আমার অবশ্যই দোয়া থাকবে। দোয়া করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।